আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, এই রকম বড় বড় মুজতাহিদ ইমাম যাদের লক্ষ লক্ষ হাদিস সনদ মতন সহ মুখস্থ, ইমাম নববী রাহিমাহুল্লাহ যাদের লক্ষ লক্ষ হাদিস কি সনদ মতন সহ মুখস্থ ছিল, তারা বলছেন তাদের কিতাবে যে 27শে রজবের রাত্রিতে দয়াল হাবিব নবীজির পবিত্র মেরাজ হয়েছিল। আর ওইদিকে সালাফি আহলে হাদিস মৌলবীগুলো পেটের মধ্যে বোমা মারলেও লক্ষ লক্ষ হাদিস দূরে থাক, 10টা হাদিস সনদ মতন সহ মুখস্থ বের হবে না। তারা বলে কি সবে মেরাজ বলতে কিচ্ছু নাই। এখন কি আপনার কথা মানবো নাকি বড় বড় ইমামগণ যাদের লক্ষ লক্ষ হাদিস সনদ মতন সহ মুখস্থ তাদের কথা মানবো? আপনি বলছেন সবে বরাত নাই, আর এত বড় বড় ইমামগণ বলছেন লাইলাতুন নিসফে মিন শাবান নামে একখানা পবিত্র রাত্রি আছে। শাবান মাসের মধ্যরাত্রি অতি বরকতময় রাত্রি তারা বলছেন, নবীর হাদিস থেকে রেফারেন্স দিচ্ছেন। এখন আপনার মতো মৌলবীর কথা মানবো নাকি আজকে থেকে 600 বছর 700 বছর 800 বছর কুরুনে সালাসার কাছাকাছি যারা সেই সকল ইমামগণের কথা মানবো? আমাদেরকে তাদের কথা মানতে হবে, আপনাদের কথা আমরা মানতে পারবো না। যা বলছিলাম, আমাদের যে উৎসবের রাত্রিগুলো, আমাদের যে উৎসবের দিনগুলো, সবগুলোকে বিদআত ফতোয়া দিয়ে দিয়ে কি মাইনাস করে দিচ্ছেন। শবে মেরাজ নাই, শবে বরাত নাই, ঈদে মিলাদুন নবী নাই, ফাতিহা ইয়াজদাহাম নাই, নাই নাই করতে করতে মুসলমানদের সব অনুষ্ঠান বাদ দিয়ে দিয়েছেন। তো মুসলমানদের সন্তানেরা করবে কি? এখন মুসলমানদের সন্তানেরা বিধর্মীদের সংস্কৃতির মধ্যে নিজেকে ভাসিয়ে দিচ্ছে। কারণ আমার সব অনুষ্ঠান আপনি বন্ধ করে দিয়েছেন, কিন্তু মানুষের রুহের তো একটা খোরাক আছে। আমার সবকিছুকে আপনি বিদআত এবং শিরক বানিয়ে দিয়েছেন। তো মানুষের একটা রুহের খোরাক আছে, মনের একটা চাহিদা আছে। এখন মুসলমানের সন্তানেরা মনের চাহিদা পূরণ করছে কোথায় গিয়ে? পূজা মণ্ডপে গিয়ে, 31 রাত্রিতে গিয়ে, ভ্যালেন্টাইন্স ডেতে। যা বলছিলাম প্রিয় ভাই এবং বাবারা, মুরব্বীরা যারা আছেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে বুঝতে হবে আমাদের সন্তানদেরকে কোন আকীদার উপরে আমাদের রেখে যাওয়া উচিত। বড় কঠিন সময় চলছে, বড় কঠিন সময়। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলেই তারা অন্য সুরে কথা বলে। আমার সাথে আছেন আপনারা? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলেই তারা কি অন্য সুরে কথা বলে? যুবকেরা, তরুণেরা, এখনই সময় আপনার সন্তানের মধ্যে দয়াল হাবিব নবীজির মুহাব্বত এবং ভালোবাসার সেই বৃক্ষটা এখনই রোপণ করেন। নবীর আহলে বায়াত, পাক পাঞ্জাতন, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারা, আল্লাহর আউলিয়াগণের মুহাব্বত এখনই তাদের অন্তরে কি রোপণ করেন, আর না হয় বড় দেরি হয়ে যাবে। সন্তানদেরকে যদি হেদায়েতের উপরে রাখতে চান, সন্তানদেরকে হেদায়েতের উপরে রাখতে চাইলে রাস্তা একটা, আল্লাহর আউলিয়াগণের সোহবতে আমাদেরকে থাকতে হবে। কথা কি আমার? কথা আমার না, কথা কুরআন মাজিদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে সুস্পষ্ট ভাবে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা আল্লাহর মুহসিন বান্দাদের অতি নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহর মুহসিন বান্দা কারা? যারা নরমাল মুসলমান না, নরমাল মুমিন না, নরমাল মুমিন মুসলমানের চাইতে যারা একটু উপরে উঠে গেছেন, আল্লাহর আউলিয়াগণ, তারাই হচ্ছেন মুহসিন বান্দা। আর আল্লাহ বলছেন কি, আল্লাহর মুহসিন বান্দাদের কাছে আল্লাহর রহমত আছে। যদি আল্লাহর রহমত তোমরা পেতে চাও, আল্লাহর মুহসিন বান্দাদের কাছে, আল্লাহর আউলিয়াগণের কাছে তোমরা ছুটে যাও।